এর কত সিএপিএফ আসছে আর কিভাবে ইউজ করা হবে এইসব নিয়ে আলোচনা হচ্ছে। হাউ মেনি ফোর্সেস আর staying with us and how many are likely to come, what is the movement plan, etc. was discussed. প্ল্যানিং হয়েছে, যেটা এখন আমাদের হাতে আছে, ছাড়া কত আসবে কিভাবে আসবে এগুলো আলোচনা হচ্ছে, কোনো ডেট ফিক্স হয়নি, আলোচনা না ওটা নিয়ে আজকে কথা হবে। ক্যালকুলেশন কি নিয়ে আলোচনা হলো মূলত? অনেক পয়েন্টগুলো ছিল, ডিপ্লয়মেন্ট, পুলিশ ডিপ্লয়মেন্ট, পেট্রোলিং, প্লাস সামনে ফেস্টিভ্যাল আসছে, অনেক পয়েন্টগুলো, অনেক ডিসিপ্লিন মিটিং ছিল, ওটা মিটিং এটাই আছে। রাজ্য পুলিশের খোলনলচে বদলানোর পরই বৈঠকে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে নতুন ডিজিপি, কলকাতার সিপি, নতুন দায়িত্বপ্রাপ্ত শীর্ষ পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন। বৈঠকে উপস্থিত ডিজি, সিপি, এডিজি, আইন শৃঙ্খলা সহ পদস্থ কর্তারা। কেন্দ্রীয় বাহিনীর পক্ষে বৈঠকে উপস্থিত আইজি, সিআরপিএফ। কোন জেলায় কত স্পর্শকাতর বুথ রয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন কিভাবে হবে তা নিয়েও আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। গত রবিবার রাজ্যে ভোটে নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরই রাজ্য প্রশাসনের একেবারে শীর্ষস্তরে একাধিক গুরুত্বপূর্ণ রদবদলের পর এবার এক লক্ষে 11 জন ডিএম অপসারিত, 2 ডিও অপসারণ। জেলার নির্বাচন পরিচালনার পুরো দায়িত্ব জেলা শাসকদের। ভোটের সময় এই জেলা শাসকরাই ডিওর ভূমিকা পালন করেন। এসআইআর পর্বেও পুরো দায়িত্ব ছিল জেলা শাসক বা ডিওদের উপর। আর কারা কারা নতুন জেলা শাসক হলেন একবার জানিয়ে দিই। কোচবিহারের নতুন জেলা শাসক হলেন জিতিন যাদব, জলপাইগুড়ির সন্দীপ ঘোষ, উত্তর দিনাজপুরের নতুন জেলা শাসক বিবেক কুমার, মালদার নতুন জেলা শাসক হলেন রাজনবীর সিং কাপুর, মুর্শিদাবাদের আর অর্জুন। নদিয়াতেও জেলা শাসককে অপসারণ করা হয়েছে এবং সেই জায়গায় নতুন দায়িত্বে এলেন শ্রীকান্ত পল্লী। পূর্ব বর্ধমানের নতুন জেলা শাসক হলেন শ্বেতা আগরওয়াল। কলকাতা উত্তরের নতুন জেলা নির্বাচনী আধিকারিক স্মিতা পান্ডে, পুর কমিশনার স্মিতা পান্ডাকে দেয়া হলো কলকাতা উত্তরের দায়িত্ব এবং কলকাতা দক্ষিণের নতুন জেলা নির্বাচনী আধিকারিক হলেন রণধীর কুমার। রোল অবজারভার রণধীর কুমারকে করা হলো দক্ষিণ কলকাতার ডিও। উত্তর 24 পরগনার নতুন জেলা শাসক শিল্পা গৌরী সারিয়া। দক্ষিণ 24 পরগনার নতুন জেলা শাসক হলেন অভিষেক কুমার তিওয়ারি। দার্জিলিংয়ে হরিশঙ্কর পানিক্কার এবং আলিপুরদুয়ারে টি বালাসুব্রমণ্যম। ভোট ঘোষণার পর গত 3 দিনে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করেছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই অপসারিত হয়েছেন রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব। অপসারণ করা হয়েছে ডিজিপি, ডিজি আইন শৃঙ্খলাকে। অপসারিত হয়েছেন দক্ষিণবঙ্গের এডিজি এবং উত্তরবঙ্গের আইজি। একই সঙ্গে অপসারিত হয়েছেন সিপি কলকাতা এবং রাজ্যের আরও 4 কমিশনারেটের সিপিরা। অপসারণ করা হয়েছে 12 জেলার এসপি এবং 5 জন ডিআইজিকে। আর এবার অপসারিত হলেন 11 জন ডিএম এবং 2 জন ডিইও। নির্বাচনের আগে পুলিশ প্রশাসনের অধিকাংশ জায়গাতেই নতুন মুখ আনছে কমিশন। ফের রাজ্য পুলিশের পদস্থ কর্তাদের অপসারণ। নির্বাচন কমিশনের 5 জায়গার ডিআইজিকে অপসারিত করা হলো। এর মধ্যে রায়গঞ্জ রেঞ্জ রয়েছে, মুর্শিদাবাদ, বর্ধমানের ডিআইজির অপসারণ হয়েছে। একই সঙ্গে প্রেসিডেন্সি এবং জলপাইগুড়িতেও ডিআইজিকে অপসারণ করেছে জাতীয় নির্বাচন কমিশন। নতুন ডিআইজিদের আগামীকাল সকাল 11টার মধ্যে দায়িত্ব নিতে হবে বলে স্পষ্ট নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। রিপোর্ট পাঠাতে হবে কমিশনে, নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রায়গঞ্জ রেঞ্জের নতুন ডিআইজি অমিত কুমার ভরত রাঠৌর, মুর্শিদাবাদ রেঞ্জের নতুন ডিআইজি অজিত সিং যাদব, বর্ধমান রেঞ্জের নতুন ডিআইজি শ্রীহরি পান্ডে, প্রেসিডেন্সি রেঞ্জের নতুন ডিআইজি কঙ্কর প্রসাদ বারুই এবং জলপাইগুড়ি রেঞ্জের নতুন ডিআইজি অঞ্জলি সিং। ভোটে নির্ঘণ্ট ঘোষণা হয়েছে রবিবার এবং তারপর থেকে একের পর এক মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবের অপসারণ থেকে শুরু হয়েছিল। তারপর রাজ্য পুলিশের ডিজি, কলকাতার পুলিশ কমিশনার, এডিজি আইন শৃঙ্খলা থেকে শুরু করে একেবারে ডিআইজি রেঞ্জে পর্যন্ত বদল করা হয়েছে। জেলা শাসকদের বদল করা হয়েছে। পুলিশ সুপার, 1 ডজন পুলিশ সুপারকে সরিয়ে দেওয়া হয়েছে। ডিজি, আইজি রেঞ্জে পর্যন্ত বদল করা হয়েছে। আর এবার 5 জন ডিআইজিকে সরিয়ে দেওয়া হলো। যেভাবে বদল করা হয়েছে 72 ঘন্টার মধ্যে
ভোটে নির্ঘণ্ট ঘোষণার 72 ঘন্টার মধ্যে কার্যত খোলনলচে বদলে ফেলা হচ্ছে রাজ্য পুলিশ এবং প্রশাসনের। তা নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছিলেন গতকাল প্রার্থী তালিকা প্রকাশের পর মমতা বন্দ্যোপাধ্যায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.